শনিবার সরকারি অতিথিশালায় মুখ্যমন্ত্রী আহত সর্বদলীয় বৈঠকে বেশ কিছু প্রস্তাব দিয়েছেন কংগ্রেসের দুই নেতা পিসিসি সভাপতি আশিস সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। কি ছিল সেই সমস্ত প্রস্তাবগুলি রবিবার কংগ্রেস ভবনের সাংবাদিক সম্মেলনে বিধায়ক রায় বর্মন বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, আবহাওয়া দপ্তর রাজ্য সরকারকে প্রবল বৃষ্টির বিষয়ে কিছু জানিয়েছিল কিনা, জানিয়ে থাকলে কেন তা বিভিন্ন মাধ্যমে রাজ্যবাসীকে সতর্ক করা হয়নি, তদন্ত করা হোক এবং দোষীদের তদন্তক্রমে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। বিধানসভা ভিত্তিক, রাজ্য ভিত্তিক, মহকুমা ভিত্তিক, জেলা ভিত্তিক, এমনকি পঞ্চায়েত ভিত্তিক কার কি ক্ষতি হয়েছে কেউ যেন বঞ্চিত না হয়, দুর্নীতি যেন না হয়, দলবাজি যেন না হয় সরকারি সাহায্য থেকে, সেজন্য সেখানেও সর্বদলীয় কমিটি গঠন করা হোক। একজন মন্ত্রী উনি দাবি করেছেন যে পাওয়ার এবং এগ্রিকালচার সেক্টরে আনুমানিক ৬০০ কোটি টাকার মতো খরচা করা ক্ষতি হয়েছে। তাহলে দপ্তর ভিত্তিক কি সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি তারা প্রাথমিক সার্ভে করেছে কিনা? ১৫,০০০ কোটি টাকার মধ্যে কি এই যে মানুষের মূল্যবান ঘরের মধ্যে জিনিসপত্র, পুকুর থেকে মাছ বেরিয়ে গেছে, গরু, ছাগল, শূকর ইত্যাদি ভেসে গেছে, মানুষের রেফ্রিজারেটর, টিভি থেকে শুরু করে আসবাবপত্র, বিছানা, খাট, তোশক, বালিশ, গডরেজের সমস্ত ভ্যালুয়েবল ডকুমেন্টস থেকে শুরু করে সমস্ত নষ্ট হয়ে গেছে, এটার কোনো সার্ভে করা হয়েছে কিনা? যদি সার্ভে না হয়ে থাকে, যাতে এই সর্বদলীয় কমিটি গঠন করার পর প্রত্যেকটি ওয়ার্ডের, মিউনিসিপ্যাল এরিয়ার ওয়ার্ড সেক্রেটারি রয়েছে, পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারি রয়েছে, ভিলেজ কমিটিগুলোতে সেক্রেটারি রয়েছে, সবাই মিলে মিশে প্রত্যেকটি হাউস টু হাউস ভেরিফিকেশন করে তার যাতে ক্ষয়ক্ষতিটা, এটার যেন একটা তালিকা আমরা তৈরি করতে পারি, সে প্রস্তাবনা আমাদের তরফ থেকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ওনার প্রারম্ভিক বক্তব্যে উনি বলেছেন যে রাজ্যে আনুমানিক ১৫,০০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে ত্রিপুরার ভয়াবহ বন্যা নিয়ে কোনো উল্লেখ না থাকায় আক্ষেপ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। মুখ্যমন্ত্রীর উল্লিখিত বন্যায় ক্ষতির পরিমাণ ১৫,০০০ কোটি টাকা বলে যেটা বলা হয়েছে, তার চেয়েও বেশি পরিমাণে রাজ্য যেন পায়, সেজন্য তিনি রাজ্যবাসীর স্বার্থে দাবি করেন। এমনকি একটি সর্বদলীয় টিম গঠন করে দিল্লি গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সাথেও দেখা করে ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত করানোর প্রস্তাবও তিনি রেখেছেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রীর মন কি বাত আজকে সেখানে ত্রিপুরার এই বন্যার কোনো উল্লেখ নেই, কোনো আলোচনা, কোনো স্থান নেই। আমার অনুরোধ থাকবে সর্বভারতীয় নেতৃত্বের শাসক গোষ্ঠীর কাছে, বিশেষ করে ত্রিপুরার জন্য একটা স্পেশাল প্যাকেজ যেন ওনারা ঘোষণা করেন। এই বন্যা যেরকম ভাবে অন্যান্য প্রদেশে হলে হেলিকপ্টার নিয়ে ছুটে আসতে দেখি প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আমরা ত্রিপুরাবাসী যেন এটা যেন লেট ডাউন না হই। এখানে যেন ওনারা এসে হেলিকপ্টারের মাধ্যমে হোক একটু ঘুরে গেলেও আমরা আশ্বস্ত হব, যাতে করে ওনারা স্টক নিয়ে এই যে আমাদের যে রাজ্যের যে চাহিদা, এই যে সরকারিভাবে যে প্রাথমিক যে ১৫,০০০ কোটি, এটা এই ফিগারটা কোত্থেকে গেল, এটা মস্ত বড়। যাই হোক, মুখ্যমন্ত্রী যে কিছু বলেছেন, আমরা এই ১৫,০০০ কোটি টাকার মধ্যেই আমরা বলছি যে এই ফিগারটা যেন এর থেকে বেশি টাকা যেন আমরা পাই রাজ্যবাসীর স্বার্থে, আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। সর্বদলীয় টিম যাতে দিল্লি গিয়ে, আমাদের প্রস্তাবনা ছিল আমরা সর্বদলীয় টিম দিল্লির মধ্যে গিয়ে এই যে টাকা, এই টাকা তার সবাই একযোগে এক সুরে আমরা কথাবার্তা বলে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ফিনান্স মিনিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, আমরা সমস্ত দলগুলো আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা আমাদের রাজ্যের মানুষের স্বার্থে আমরা টাকা চাইবো, এই প্রস্তাবটা আমরা দিয়েছি। এখন আমরা অপেক্ষা করছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাবনায় কি সাড়া দেয়, তা আমরা দেখব। অপচনশীল ফ্ল্যাক্স ব্যবহার, প্লাস্টিক, জলের বোতল বন্ধের দাবি জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন।
এমনকি রাস্তা চওড়া করার অজুহাতে হাজার হাজার গাছ কেটে ফেলে পরিবেশের ক্ষতি করা হচ্ছে। অতিরিক্ত রাবার ব্যবহারের ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হচ্ছে। প্লাস্টিক ব্যবহারের ফলে নালা নর্দমা, নদী, খাল, বিল, জল নিকাশি ব্যবস্থার অস্বাভাবিক ক্ষতি হচ্ছে। এজন্য জল তার স্বাভাবিক গতিতে বের হতে পারছে না। ফলে অল্প বৃষ্টিতেই শহরের জল ফুলে ফেঁপে উঠছে এবং এতে শিকার হচ্ছে শহরবাসী। এই বিষয়গুলো ভালোভাবে সময় থাকতেই তলিয়ে ভাবা উচিত বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। স্বর্ণকমল স্বর্ণবর্ষা 2 জুলাই থেকে 23 আগস্ট। মেগা লাকি ড্রতে 2টি স্কুটি, লাকি ড্রতে 7টি স্বর্ণমুদ্রা। হীরের গয়নার মজুরিতে 75% ছাড় এবং সোনার গয়নার মজুরিতে 20% ছাড় থাকছে। প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার। এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স, আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে। শর্তাবলী প্রযোজ্য।